বাসের চাপায় 2 সহপাঠী নিহতের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো আন্দোলন করেছে চুয়েটের শিক্ষার্থীরা। দিনভর চট্টগ্রাম কাপ্তাই সড়ক অবরোধ করে চলে বিক্ষোভ। 10 দফা দাবিতে 48 ঘণ্টার আলটিমেটাম দেন তারা। দাবি পূরণের আশ্বাস দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে নগরীর কোতোয়ালি থেকে ঘাতক বাস চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। সকাল 10টায় চুয়েটের প্রধান ফটকের সামনে সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছ ফেলে দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। চলাচলের নিরাপত্তা এবং নিরাপদ সড়ক নিশ্চিত করার দাবি তাদের। একটা আমাদের ভাই মারা গেছে, এটা আমরা কিভাবে মেনে নিব? এটা এখনো পর্যন্ত আমরা কোনো ধরনের লিখিত প্রতিশ্রুতি পাইনি। আমরা চুয়েট থেকে যে ধরনের আমরা শিক্ষার্থীদের জন্য বাস অ্যাম্বুলেন্সের দাবি দিচ্ছি সেগুলোরও কোনো প্রতিশ্রুতি পাইনি। নিহত শিক্ষার্থীদের স্মরণে শোকসভা শেষে সংবাদ সম্মেলন থেকে আগের দিন দেয়া 10 দফা দাবি মেনে নিতে 48 ঘণ্টার আলটিমেটাম দেন চুয়েট শিক্ষার্থীরা। 10 দফা দাবি যে পেশ করেছি সেটি আগামী 48 ঘন্টার মধ্যে সে ব্যাপারে প্রশাসন কি পদক্ষেপ গ্রহণ করছে তার একটি অফিসিয়াল স্টেটমেন্ট আমরা প্রশাসন থেকে দাবি করেছি। আমরা যে দাবিগুলো জানিয়েছিলাম এই দাবিগুলোর সাথে প্রশাসন আমাদেরকে সম্পূর্ণ অসঙ্গতিপূর্ণ তথ্য দিয়েছে এবং মিথ্যা আশ্বাস দিয়েছে। আমরা এই সব লিখিত কথাই, এই সব মন ভুলানো কথাই, এইসব কলা ঝুলানো কথাই আমরা বিশ্বাস করতেছি না। এক পর্যায়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলে দাবি পূরণের আশ্বাস দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দাবি তো পেলাম এখন, তাই না? এখন পেলাম, কালকে তো আলোচনা হয়েছে, আজকে আবার আমরা যোগাযোগ করে ব্যবস্থা নিব। টানা দ্বিতীয় দিন চট্টগ্রাম কাপ্তাই সড়ক অবরোধের কারণে দিনভর যান চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন এ রুটের যাত্রীরা। ভোগান্তি রোদের মধ্যে তো অসম্ভব ভোগান্তি। আমার বয়স্ক মানুষ, আমার তো ভোগান্তি শেষ নেই। আমাদের অনেক কষ্ট হচ্ছে, বিশেষ করে অনেক বৃদ্ধ আছে, শিশু আছে, নারী আছে, এদেরও অনেক সমস্যা হচ্ছে। তো অনেকক্ষণ ধরে 1 ঘন্টা যাবত অপেক্ষা করতেছি, যাইতে পারতেছি না। এদিকে শিক্ষার্থীদের চাপা দেওয়া সেই বাস চালক তাজুল ইসলামকে দুপুরে কোতোয়ালি থানা থেকে গ্রেফতার করে জেলা পুলিশ। এরপর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গত সোমবার বাসের ধাক্কায় চুয়েটের পুরকৌশল বিভাগের 2 শিক্ষার্থী নিহত এবং 1 জন আহত হয়। জুবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।